নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকের রেসিপি দই চিকেন। এই দই চিকেন খেতে খুব ভালো হয়, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে 500 গ্রাম মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওর মাংসটা আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব ছোট এক বাটি টক দই। যেহেতু আজকে আমি দই চিকেন বানাবো, দইটা বেশি লাগবে, ওর জন্য দইটা আমি 100 গ্রাম মতন দই দিয়েছি। এবার ভালো করে মাংসের সাথে দই, গোলমরিচের গুঁড়ো, নুন ডলে ডলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট যত ভালো হবে মাংসটা খেতে তত ভালো হবে। হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে আধ ঘন্টা মতন আমি রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলে, তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে 7-8টা গোটা গোলমরিচ। এবার সব কিছু ভালো করে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেবো দুটো পেঁয়াজ। পেঁয়াজ আমি বড় সাইজে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব। খুব একদম কড়া ভাজবো না, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে সেই রকম পর্যন্ত পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা নরম হয়ে এসছে। এবার ওতে দিয়ে দিলাম বড় 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন, আর 1 ইঞ্চি মতন আদা। যেহেতু দই চিকেন বানাবো, দই চিকেনে রসুনটা একটু বেশি দিলে খেতে খুব ভালো হয়। এবার আদা রসুনের যেটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো টমেটো। টমেটো আমি একটা বড় সাইজের একদম ছোট ছোট টুকরো করেছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। 5-6টা গোটা কাজু আমি জলে শুধু বেটে নিয়েছি, সেই কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে তাপটাকে লোতে করে দিয়েছি, নাহলে কাজু বাদাম বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে লেগে যেতে পারে, ওর জন্য তাপটা কমিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচ, তার সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু প্রথমে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, নুনটা বুঝে দিতে হবে। নুন দিয়ে শুকনো উপকরণ ভালো করে, টমেটো যেহেতু জল ভাব আছে, টমেটোর সাথে ভালো করে প্রথমে ভেজে নেব। টমেটোর সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে এই বাটি ধুয়ে এখন জল দেব না, প্রথমে মাংসের সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তাপটাকে একদম, যেহেতু লোতে করে আমি মাংসটা এখন রান্না করব, ওর জন্য লোতে তাপটা একদম কমিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট মতন ভেতরে মশলাটা যাতে কষানো হয়। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব যে মাংসটা কষানো হয়েছে কিনা। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু তাপটা একদম লোতে করে দিয়েছিলাম, ওর জন্য মাংস থেকে, যেহেতু মুরগির মাংস অনেকটাই জল বেরোয়, সেই জলেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে কিছুটা জল দেব, খুব বেশি জল দেব না, যাতে মাংসটা জলের মধ্যে একটু ডুবে থাকে, সেই রকমভাবে জলটা বুঝে দিতে হবে। যেহেতু ম্যারিনেট করা ছিল আধ ঘন্টা, তারপরে 5-6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। এবার চিনি, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই মাংসটা খেতে খুব ভালো হয়, আর যেহেতু একটু সময় ধরে রান্না করলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। এবার চাপা দিয়ে 10 মিনিট মতন মিডিয়াম তাপে হতে দেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব
ভালো করে মিশিয়ে দিয়ে দেখে নিচ্ছি, জলটা আর একটু কমাতে হবে। আর দই চিকেন একটু ঘন খেতেই ভালো লাগে। ভালো করে মেশানো হয়ে গেলে তাপটাকে একদম লোতে করে দিয়ে আবারও আমি চাপা দিয়ে 5-6 মিনিট মতন হতে দেব। 6 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ভালো করে দেখে নিয়েছি, মাংসটা আমার হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি ঝোল কমাবো না, আবার ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিলে আমার দই চিকেন রেডি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।